বৃশ্চিক রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে। আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা বৃশ্চিক রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে সেটা কিন্তু জানতে পারবেন। আজকে সেই বিষয়টাই কিন্তু আমি বলবো যে বৃশ্চিক রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে। এবার একটা কথা একটু বলে দিই, বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ভাগ্যটা অত্যন্ত ভালো। কেন ভালো সেই বিষয়ে আমি একটু আলোচনা করব আপনাদের। তার আগে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল। বর্তমানে বৃশ্চিক রাশির অধিপতি আপনার রাশির পঞ্চম স্থানে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে আপনার রাশির অধিপতি আছে। এবং বৃশ্চিক রাশির ভাগ্যটা ভালো কেন, তার কারণ হচ্ছে একমাত্র আপনার রাশির সপ্তমে বৃহস্পতি আছে। বৃহস্পতি ট্রানজিট করে আপনার রাশির সপ্তম অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং বৃহস্পতি সপ্তমে থেকে আপনার রাশিকে দেখছে, অর্থাৎ আপনার রাশির উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে। তো স্বাভাবিক কারণে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যদি কোনো রাশির উপরে থাকে তখন জানবেন তার সুবিধা অসুবিধা, তার বিপদ আপদ সব কিন্তু রক্ষা পায় সেই মানুষটা, সেই জাতক বা জাতিকা। অর্থাৎ তথাকথিতভাবে তার কিন্তু আপাত দৃষ্টিতে কোনো রকমের কোনো বিপদ হয় না, এবং যদি বড় ধরনের কোনো বিপদও থাকে সেই বিপদ থেকে সেই মানুষটা কিন্তু পরিত্রাণ পায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনার রাশির যখনই বৃহস্পতি সপ্তমে থাকবে তখন জানবেন আপনার ব্যবসার ক্ষেত্রটা অনেক ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা অত্যন্ত বাড়বে এবং ইনকামটাও অনেকটা বাড়বে। ইনকামটা কেন বাড়বে সেটা একটু বলে দিই। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির একাদশে আছে, আপনার আয়ের জায়গায় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। তো স্বাভাবিক কারণে আপনার ইনকাম তো বাড়বেই। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আছেন, যারা প্রফেশনাল জগতে কাজ করছেন বা পেশাদারি কাজ করছেন, তাদের কিন্তু ইনকাম এখন যথেষ্ট ভালো। তারা যথেষ্ট মুনাফা করছেন, যারা ব্যবসা করছেন তারা যথেষ্ট মুনাফা করছেন, যথেষ্ট ভালো ইনকাম করছেন। ইনকামের দিক থেকে কোনো চিন্তা নেই। তবে কথা মনে রাখতে হবে, বৃহস্পতি যদি সপ্তমে থাকে কোনো রাশি অথবা লগ্নের, তবে মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়। তো বৃহস্পতি দেখুন এখন বৃশ্চিক রাশির সপ্তমে আছে, বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের। তো স্বাভাবিক কারণবশত যারা বৃশ্চিক রাশির বিবাহিত দম্পতি আছেন বা স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যে কিন্তু টুকিটাকি ঝগড়াঝাটি অশান্তি এগুলো লাগতে পারে। অর্থাৎ সেই দিক থেকে আপনি যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন, যথেষ্ট সাবধানে থাকবেন, নাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্টও হয়ে যেতে পারে। বৃহস্পতি সর্বদিক থেকে ভালো করে, কিন্তু বৃহস্পতি আমি দেখেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে বৃহস্পতি কিন্তু রাশির সপ্তমে থাকা খারাপ। বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কটা নষ্ট করে দেয়, ভুল বোঝাবুঝি তৈরি করে দেয়, একটা অহংবোধ তৈরি হয় একে অপরের মধ্যে। তো সেই জায়গায় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া বাদবাকি ক্ষেত্রে কিন্তু সব কিছুতে বেটার ফল পাবেন। এবার এরপরে আমি বলবো, তাহলে একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার ইনকাম এখন যথেষ্ট বাড়বে, সে বিষয়ে নিঃসন্দেহে আমরা বলতে পারি। যে যে কাজের সাথেই যুক্ত বা যে যে পেশার সাথেই যুক্ত থাকুন না কেন তাদের ইনকাম যথেষ্ট বাড়বে, প্রমোশন হবে, অর্থাৎ তথাকথিতভাবে চাকরিতে যথেষ্ট উন্নতির আপনি লক্ষ্য করতে পারবেন। এবং এই সপ্তমে কিন্তু সাথে রবি আছে, বুধ আছে, একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আপনার সপ্তম ঘরে, বুধাদিত্য যোগ বৃশ্চিক রাশি। তার জন্য ব্যবসাটা আরও ভালো হবে। যারা প্রকৃতভাবে ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসাটা আরও ভালো হবে। এবং আপনার রাশির পঞ্চমে আপনার রাশির অধিপতি আছে মঙ্গলদেব, সাথে রাহুকে নিয়ে। তো পঞ্চমে মঙ্গল থাকার অর্থ হচ্ছে এই সময় কিন্তু নিজের যাদের কোনো অপারেশন, যারা মনে রাখবেন অনেক রকমের শরীর স্বাস্থ্য খারাপ বা অপারেশন যারা অলরেডি হয়েছে তাদের কিন্তু এই সময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কারণ রাহু মঙ্গল থাকলে জানবেন পঞ্চমে কিন্তু আমাদের অপারেশন হয়, অর্থাৎ যে কোনোভাবে হার্নিয়া অপারেশন বলুন বা শারীরিক কোনো অসুবিধা, রক্ত কমে যাওয়া, এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনার শারীরিকভাবে হতে পারে। হঠাৎ করে দেখলেন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বা মানসিকভাবেও আপনি স্থিমিত হয়ে পড়ছেন, এই ব্যাপারগুলো কিন্তু আসবে। এবং পঞ্চমে রাহু থাকলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে মনের স্থিরতাটা কম হয়, অর্থাৎ মন চঞ্চলতা বেশি হয়, মন বসে থাকে না, বিভিন্ন রকমের চিন্তা আপনার মাথায় কিন্তু ঘুরপাক খাবে
এবং কোনো কিছুতে আপনি ধীর স্থিরতা পাবেন না, মানে কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। মোট কথা একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনের অভাব এবং একটা মানে ভালোবাসায় জড়িয়ে পড়া, যে কোনো রকমের ভালোবাসা, বৈধ হোক অবৈধ হোক, যে কোনো ভালোবাসায় কিন্তু আপনার একটা মোহ থেকে যাবে। অর্থাৎ কারণ দেখুন, এই মঙ্গল কিন্তু দুদিন পরে সরে যাবে, ট্রানজিট করে আবার মেষ রাশিতে ঢুকবে, কিন্তু রাহু সরবে না। রাহু এখনো অনেকদিন থাকবে আপনার রাশির পঞ্চম। তো বৃশ্চিক রাশির পঞ্চমে রাহু থাকার অর্থই হচ্ছে এই সময় কিন্তু আপনি অনেক রকমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, ভালো লাগা ভালোবাসা তৈরি হতে পারে। সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তান নিয়ে একটু মানে উৎকণ্ঠা ভুগতে পারেন। সন্তান আপনার মানে পছন্দ মতো হয়তো রেজাল্ট করতে পারেনি, বা আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান কথা শুনছে না, মানে সন্তানের চিন্তায় মা বাবারা বিড়ম্বনায় থাকতে পারেন। যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন, মানে সন্তানজনিত সমস্যা আপনি একটু কষ্ট পেতে পারেন। তাছাড়া দেখুন, আপনার রাশির চতুর্থে কিন্তু শনিদেব আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থে শনিদেব থাকার অর্থ হচ্ছে যে পরিবারের মধ্যে কোনো না কোনো মানুষের জন্য একটা অশান্তি তৈরি হওয়া, মানে আপনার নিজের দোষ হচ্ছে না, কিন্তু অন্য কোনো মানুষ অশান্তি করছে এবং তার সাফারার আপনি হচ্ছেন। কারণ দেখুন, আমাদের যদি পাশে যদি আগুন লাগে তো আমাদের একটু হলেও ধোঁয়া লাগে, মানে আমাদের একটু হলেও তাপ আসে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমই, আমাদের গায়ে আগুন লাগলো না, কিন্তু পাশে আগুন লাগলো, তার একটু নেগেটিভিটি আমরা পেলাম। তো এটাও ঠিক তাই। তো রাশির চতুর্থে অথবা লগ্নের চতুর্থে যদি শনিদেব থাকে, তবে মনে রাখবেন মানে পারিবারিক একটা অশান্তির জায়গা তৈরি হয়, পরিবারের শান্তি কমে যায়। কোনো একজন মানুষের কারণে পরিবারের মধ্যে মানে আপনি বেশ কিছুটা দুশ্চিন্তায় আছেন, বেশ কিছুটা অশান্তি ভোগ করছেন। মোট কথা পারিবারিকভাবে সুখটা কিন্তু অনেকটা কম হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দেখুন, বৃশ্চিক রাশির তো শনির ঢায়া চলছে, কারণ রাশির চতুর্থে যদি শনিদেব থাকে অথবা রাশির অষ্টমে যদি শনিদেব থাকে, তখন বলা হয় শনির ঢায়া। তো স্বাভাবিক কারণে এখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো শনির ঢায়া চলছেই। তো এই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এখন শনিদেবের পূজা আপনি করতে পারেন, বা শনিদেবের কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন, শিবের কোনো মন্ত্র জপ করতে পারেন। শিবের মন্ত্র জপ করলেও কিন্তু শনিদেব কিন্তু কৃপা দৃষ্টি করেন। ঠিক তদ্রূপভাবে যদি আমরা হনুমানজির কোনো মন্ত্র জপ করি, সেই ক্ষেত্রে শনিদেব কিন্তু রুষ্ট হন না, শনিদেবের কৃপা বা আশীর্বাদ আমরা পেয়ে থাকি। এবং আপনার একাদশে কেতু বসে আছে, তো এই একাদশে কেতু থাকার জন্যে মানে আগে যে সমস্যাটা হচ্ছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে ইনকামটা আটকে যাচ্ছিল, বা আপনি যে কাজ করছেন সেখানে মানে রেগুলার বেসিস ওয়াইজ করে আপনি টাকা পাচ্ছিলেন না, টাকা আটকে দিচ্ছিল, আপনাকে নানাভাবে কথা বলছিল। কিন্তু এখন কিন্তু এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টির জন্যে বৃশ্চিক রাশির মানুষরা যে যেখানে টাকা আটকে ছিল সেই টাকাগুলো কিন্তু আপনারা পাবেন। মানে আগে অনেকগুলো টাকা আপনি এদিক সেদিক করে হয়তো নষ্ট করে ফেলেছেন, কিন্তু সেই টাকাগুলো আপনি ফেরত পাবেন, সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অর্থাৎ অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না। আর বাড়ি তৈরি করতে গেলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন কিন্তু বাস্তু দোষ তৈরি হতে পারে, তাই অবশ্যই কোনো যারা বাস্তুবিদ আছে, যারা বাড়ির এইসবগুলো দেখে, তাদেরকে দেখিয়ে একটু নতুন করে, যারা নতুন করে বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, এখন যেহেতু রাশির চতুর্থে আপনার শনি বসে আছে, যেটা আমি আগেই বললাম, তো নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে মানে 90% চান্স আপনার বাস্তুদোষ হওয়ার মানে থাকবে। আর বাস্তুদোষ যদি হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আরও বিপদ। তো অবশ্যই বাড়ি অথবা ফ্ল্যাট যাই কিনুন না কেন, কেনার আগে অবশ্যই বা বাড়ি তৈরি করার আগে এগুলো একটু দেখিয়ে নেবেন, তাহলে আপনার ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।